এখন এই ভিডিওটার মধ্যে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা কোনো কিন্তু সিনেমার রিভিউ না, এইসব ব্যাপার না, কিন্তু কোনো না কোনোভাবে এই কথাগুলোর মধ্যে একটি সিনেমার নাম কিন্তু জড়িয়ে রয়েছে। আমি কথা বলছি হলো আমির খানের নতুন সিনেমা সিতারে জমিন পারে একটা ঘটনা নিয়ে, এবং এই ঘটনাটা বেসিক্যালি কিন্তু বেঙ্গলের মধ্যেই সীমিত থাকবে, কারণ ঘটনাটা বেঙ্গলের মধ্যেই রয়েছে। বেঙ্গলের বাইরে যে খুব যে লোকে ব্যাপারটা জানবে বা লোকে অলরেডি সেটা জেনে রয়েছে, সেটা নিয়ে এই কেন এই ঘটনাটা ঘটলো সেটা নিয়ে তারা ভাববে, তারা কিন্তু এত কিছু জানে না। তো সুতরাং বেঙ্গলের মধ্যেই ঘটনাটা ঘটেছে। আমি কথা বলছি সিতারা জামিন পারে যেই সমস্ত বাচ্চাদের দিয়ে এবং যেই সমস্ত অভিনেতা অভিনেত্রী দিয়ে সেখানে অভিনয় করানো হয়েছে, যারা অলরেডি কিন্তু তারা স্পেশাল চাইল্ড এবং স্পেশাল মানুষ তারা, এবং তারা কিন্তু সেখানে মানে অ্যাক্টিং মানে তারা কিন্তু সেটা কিন্তু তারা নর্মাল, সেটা তাদের নর্মাল জীবন তাদের সেরকম। সেখানে এমন একটি ছেলে রয়েছে যেই ছেলেটার ডায়লগে রয়েছে যে আমি লাল রঙের জার্সি পরে খেলবো, এবং যেহেতু আমার গার্লফ্রেন্ড লাল রঙ পছন্দ করে নীল রঙ পরবো না। সেই ছেলেটিকে এখন বারবার এই জিনিসটা দেখানো হচ্ছে যে রাজুদা মানে পকেট পরোটা রাজুদা, সে নাকি বলিউডে চান্স পেয়েছে, আমির খানটাকে ব্রেক দিয়েছে। মেন কথা হলো যখন এরকম জিনিস এরকম ঘটনা হয়ে থাকে, এইটা যখন ট্রেলারটা আমি প্রথমবার দেখেছিলাম না, প্রথমবার না আমি চট করে এটা বুঝতে পারিনি, এবং ট্রেলারটা দেখার পর থেকেই আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ঘুরছি, আমি আধা ঘন্টার মধ্যে এই জিনিসটা শেয়ার হতে শুরু করে। আমার তখনই মাথার মধ্যে ব্যাপারটা এসেছিলো যে এটা দেখবেন একটু আস্তে আস্তে ঠিক বড় একটা জায়গায় যাবে এবং নির্লজ্জকর জায়গায় গিয়ে এটা পৌঁছবে। আমি এখন ভিডিও বানাচ্ছি, এরপরে এই ঘটনাগুলোকে নিয়ে আরও অনেক এরকম খারাপ জিনিস হবে। রাজুদার পকেট পরোটাকে সেই ব্যক্তিটার মুখের সামনে বসিয়ে সেই পরোটা আলু ঘুগনি ডিম সিদ্ধ এইগুলো দিয়ে এখন অডিওগুলোকে ছাড়া হচ্ছে কেন? আমি অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝো, এক তো রাজুদা বলে যিনি রয়েছেন তার তো ব্যবসা 12টা বাজিয়েছেন, হতে পারে সে ফেমাস হয়েছে বিভিন্ন চারিদিকে করেছে, কিন্তু সে লাস্টে গিয়ে যে কাকুতি মিনতিটা করতো যে তার ব্যবসাটা ঠিকঠাক দাঁড়াতে পারছে না এই ফুড ব্লগারদের জন্য, যারা আলটিমেটলি জানে না ফুড ব্লগিংটা কীভাবে করতে হয়, তাদের কাছে আমি মানে বলেও কোনো লাভ হয়নি। এটা দিন দিন আরও বাড়বে। কিন্তু সেই রাজুদাকে এই মানুষটির সঙ্গে তার গলার ভয়েস বসিয়ে তার মধ্যে কী মজা আছে, মানে মানুষের রুচিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের কি সেই ভাবনা চিন্তাগুলো নেই যে কোন মানুষের সাথে কীরমভাবে মজা করা উচিত? মানে এই সিনেমাটার কনসেপ্টটা কি, যে যেরকমভাবে নর্মাল, যে যেরকমভাবে কিন্তু নর্মাল তারা বিলং করে, তারা কিন্তু সেটাই তাদের বাস্তব, সেটাই তারা রিয়েল। এই মানে এরকম ধরনের কুরুচিকর জিনিস করা, সেটা কি আপনার সত্যি রুচিতে দাঁড়ায়? যারা এই জিনিসগুলো করছে আবার সেগুলোকে নিয়ে শেয়ার করছে, মজা করছে, এমনকি এরকম আছে যারা তার বিরুদ্ধেও বলছে, সব জিনিস রয়েছে, কিন্তু জিনিসটা কী হলো আলটিমেটলি সবার কাছে ছড়িয়ে যাচ্ছে যে এরকম পকেট পরোটা রাজুদা, তাকে এরকম বলিউডে দেখা যাচ্ছে সেই সিনেমাতেও অভিনয় করেছে। আলটিমেটলি তো না, তো অন্য একজন মানুষ, তো তার সাথে মুখের সাথে সিমিলারিটি থাকলেই যে তাকে একেই ধরে নেওয়া হবে, এবং তারপরে সেই মানুষটার অরিজিনাল ডায়লগের জায়গায় রাজুদার সেই বিক্রি করার জন্য যা যা বলে থাকে সেই জিনিসগুলোকে এখানে বলানো হচ্ছে। সত্যি কি এটার প্রয়োজন ছিল? মানে এইগুলো করে হয়তো আপনারা ভিউজ পাবেন, সেখান থেকে আপনার ইনকাম হয়ে যাবে, মানে সেই মানে মানে নিজস্ব কোনো বোধ বুদ্ধিগুলো নেই কোন জায়গাটায় কোথায় কী করা উচিত। মজা করুক, মজাকে মজার ছলে ঠিক আছে নিক, কিন্তু কোন মানুষগুলোর সাথে মজা করা উচিত এবং কোন মানুষের এরকম অবস্থাগুলোকে নিয়ে মজা করা, সেটা কি ঠিক হবে? এই মানুষটি যেমন স্পেশাল চাইল্ড, রাজুদাও কিন্তু সে খেটে খাওয়া মানুষ। আমি দুজনেকেই হয়ে কিন্তু বললাম, কার হয়ে আপনি কাকে ভেঙাচ্ছেন, কার হয়ে কাকে মজা নিচ্ছেন, কেন রাজুদার মজা নিচ্ছেন, কেন এই মানুষটারও মজা নিচ্ছেন, দুজনে একসাথে নিয়ে আপনার মজা হচ্ছে, কী লাভ হবে এগুলো করে? এইগুলো কখনো করা উচিত না। আমরা জাস্ট বলতে পারি, শোনার কথা আপনারা, এবার আপনারা শুনবেন কি না শুনবেন সেগুলো আপনাদের ব্যাপার। আমার এতদিন ধরে যা যা দেখে এসেছি, মানুষ শোনে, দুদিন পরে খুব বেশি হয়তো কথা বলে, দুদিন পর আবার সেটা ভুলে গিয়ে আবার নতুন জিনিস তারা নিয়ে আসে। এবারও কিন্তু সেই জিনিসটাই হবে। এই ঘটনাটা বেশ কয়েকদিন চলবে, তারপর গিয়ে আবার নতুন জিনিস মানুষ আস্তে আস্তে এটা কমে গিয়ে আবার নতুন একটা জিনিস নিয়ে আসবে। এগুলো একেবারেই করা উচিত না। আমার কাছে এই জিনিসটা একেবারেই হাস্যকর হয়নি, দেখতে শুনতে খারাপ লেগেছে। এগুলো অ্যাটলিস্ট করা উচিত না। সিতারা জামিনকে নিয়ে আপনারা কন্ট্রোভার্সি করছেন, সেটা অন্য ব্যাপার,
আমার সিনেমার সাথে কোনো রিলেশন নেই। আমি সিনেমা ভালোবাসি, আমি সিনেমা দেখব। এবং সেখানে দেখুন, আমার যেমন আমি যেমন ট্রেলারের সময় বলেছিলাম, আমি উডি হাররেলসনটা আমার দেখা, আমার অরিজিনালটা দেখা না। তো চ্যাম্পিয়ন আমার দেখা, ক্যাম্পিয়ন আমার দেখা নেই। তো তার সাথে আমি তুলনা করে আমি এই সিনেমাটার আমি দেখব। সেখানে ভালো মন্দ জিনিস নিয়ে আমি বলবো। সিনেমা খারাপ করব এইভাবে না যে একটা মানুষকে দিয়ে তার বাক্যগুলোকে চেঞ্জ করে কুরুচিকর এরকম জিনিস করা, একেবারে অ্যাটলিস্ট আমার কাছে এই জিনিসগুলো একেবারেই ভালো লাগেনি। এইটা কোনো আমি মানে কী বলবো, মানে লাইক শেয়ারের জন্য বলবো না, শেয়ারটা করতে বলবো অ্যাটলিস্ট মানুষের কাছে যদি পৌঁছায়, তারা যদি শোনে আমার কথাগুলো, অ্যাটলিস্ট যদি কিছু বুঝতে পারে, তাহলে অ্যাটলিস্ট আমার ভালো না, সবার ভালো হবে। এটাই জাস্ট আমার বলার ছিল। ভালো থাকুন, এরকম জিনিস করবেন না। বাই।